লঞ্চ দাদা, কতদিন পরে তোমার সঙ্গে একটু গল্প করতে পারবো গো? দাঁড়া, এখানটায় আগে, এখানটায় আয়। বড্ড বাঁকা বাঁকা কথা হয়েছে তোর, আগে একটু ভালো করে দাঁড়া, তোকে আমি দেখি আগে। উফ, কতদিন পর তোকে দেখলাম বলতো আমি। আপনি কি পুজো দেবেন? হ্যাঁ। কার নামে পুজো দেওয়া হবে? ভূতু। গোত্র? গোত্র তো জানি না, আসলে বাচ্চা তো গোত্র বলতে পারে না। ভূতু? সেটা আবার কি? আবার বাচ্চা? এই নে ধর, এটা তোর একটা গিফট, এটা একটা পুতুল, খেলবি কিন্তু এটা নিয়ে। হ্যাঁ রে ভূতু, এবার কিন্তু আমাদেরকে যেতে হবে। তোমরা তোমরা সত্যি চলে যাবে লঞ্চ দাদা? লজেন্স? এই লজেন্স, কি রে কাঁদছিস কেন? আমার ভূতুর জন্য খুব কষ্ট হচ্ছে গো জিলিপি মাসি। এখন ওই বাড়িতে ওর সঙ্গে কে খেলে বলো তো? ওকে কে বনু বলে ডাকে? ওরা কে ভাঙায়? মিস্টার ইন্ডিয়া এত ভালো না, ওকে ভালো না বেশে কেউ থাকতেই পারবে না। আচ্ছা জিলিপি মাসি, ওই মাম্মাম ঠাম্মাম ওরা সবাই কে গো? ভূতু যে বললো ওরাই এখন ওর নিজের লোক, আমাদের সঙ্গে একসাথে নাম নিল। আরে বুঝলি না, ওই এখন যারা ওই বাড়িতে থাকে তাদেরই কেউ কেউ হবে, ওই তাদেরকেই ওই মাম্মাম ঠাম্মাম এইসব বলে মিস্টার ইন্ডিয়া ডাকে। আমার ভূতুর জন্য খুব চিন্তা হচ্ছে গো জিলিপি মাসি। বেশ তো, আমরা আবার আসবো, তখন তুই আবার ওই মিস্টার ইন্ডিয়ার সাথে দেখা করবি। এখন ওই তোর দেওয়া পুতুলটা নিয়ে মিস্টার ইন্ডিয়া খেলুক। হ্যাঁ চল আমরা যাই। তোকে কি সুন্দর দেখতে রে। তোর না আমি একটা বিয়ে দেবো, সেই বিয়েতে আমি তোকে শাড়ি পরাবো, গয়না পরাবো। তোর বিয়েতে না লুচি হবে, ডাল হবে। আর চলো চলো চলো, বর এসে গেছে। বর এসে গেছে, কই গো তোমরা সবাই নেমে এসো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বর এসে গেছে। আসুন, আপনি এদিকে আসুন। আসুন, 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 এই যে বরের মাকে নিয়ে চলে গেছে। আমি শাক বাজাবো, আরে দাঁড়াও না, আমি শাক বাজাবো তো। আরে 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 ভূতু, মা আসতে রে, আসতে পড়ে যাবি তো। আরে পড়ে যাবি তুই। আমি আমার গোলু পুতুলে বিয়ে দিয়েছিলাম, তখন আমার মা বাবা সবাই চলে গেছিল। না, তোর বিয়ে দিয়ে কাজ নেই, তুই বরঞ্চ আমার সঙ্গে থাক, পড়াশোনায় মন দে। যা ক্লান্ত লাগছে না, চারিদিকে অকারণ যা ছোটাছুটি হলো খানিক। উজে ফিসি করা, তার মানে কি মাম্মাম চলে এসেছে? ওই তো মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম তুমি এত দেরিতে কেন আসলে? ও মাম্মাম, মাম্মাম আমার সঙ্গে কথা বলছে না কেন? ও মাম্মাম, মাম্মাম তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? মাম্মাম তোমাদের আসতে তো দেরি কেন হলো? তোমরা কি মন্দিরের জায়গা থেকে অন্য কোথাও গেছিলে? ও মাম্মাম, এই যা 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 যা, আগে যা, ওঠ। ওকে ঘরে নিয়ে গেলাম। হ্যাঁ যাও যাও, পাঙুচি ভালো করে দিয়ে। বড্ড ক্লান্ত লাগছে বুঝলি। অনিকেতটা বাড়ির তদারকি করতে গেল। দাদা বাড়ির বড় ছেলে মা, এই কাজগুলো ওনা করলে আর কে করবে? ওদিকের কাজগুলোও তো সামলাতে হবে নাকি? আমি কি তাই বলেছি নাকি? যাই, আমি ঘরে যাই। যাও গণিছে দিদা, তুমি ঘরে যাও। সে দুতলার সবাই কখন এসে গেছে? ওপরের ওরা চলে এসেছে? তুমি কি করে জানলে? কি হলো, তুমি জানলে কি করে যে ওরা চলে এসেছে?
বসে পিসি আমি বললাম। ওরা তো কখন চলে এসছে, তোমরাই লেট। তোমরা অন্য কোথাও গেছিলে না? কি হলো? কি চিন্তা করছো অত? কি করে জানলে বলো? ওই গামছাটা শুকোতে দেওয়া আছে উপরে, তাই দেখে বুঝলাম। উমা, সত্যি তো? এই যাও 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 যাও, তুমি সব প্রসাদ নিয়ে এখন ঠাম্মার ঘরে আগে যাবে। আর দেখবে ওরা যতটা প্রসাদ দিয়েছে তার থেকে কিন্তু বেশি প্রসাদ দেবে তুমি ঠাম্মাকে, মনে থাকবে? উমা, ঠাম্মা বেশি প্রসাদ পাবে বুঝি? আর আমি? কি হলো? অমন দাঁড়িয়ে আছো কেন? যাও না। একটা কাজ বললে সেটা করতে 100 ঘন্টা সময় লাগে। যাও তো। ঈশানী, ঠাম্মার তো মিষ্টি খাওয়া বারণ। হোক বারো, ও ঠাকুরের প্রসাদের মিষ্টি খেলে কিচ্ছু হবে না। যাও যাও যাও। উফ, যাও তো। যাচ্ছে তাই। মাম্মাম, 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 যা। মাম্মাম চলে গেল। কই, মাম্মাম তো আমার সঙ্গে কথাও বললো না, আমাকে আদর করলো না, প্রসাদও দিল না। ঠিক আছে, দরকার নেই আমি যাই, আমার মেয়েকে গিয়ে পারে। কাঁচিটা গেল কোথায়? একটা জিনিস যদি ঠিকঠাক পাওয়া যায়। মাটিতে কেউ পুতুল রাখে? এবারে লোকেদেরও বলিহারি। কই আমার মেয়ে, কই আমার মেয়ে? কার কাজ এটা? এবারে লোকেরা যদি একটা জিনিস ঠিক জায়গায় রাখে। আমি রেখেছিলাম গো বিতুরাম কাকু, ওই পুতুলটা আমি রেখেছিলাম। তুমি পুতুলে ভেঙে দিলে। ওই পুতুলটা তো লোচন দাদা দিয়েছিল। সবাই দেখবে আর হইচই শুরু করবে। কি যে করি? ভূত, ভূত। আমার মা আমাকে একলা ফেলে চলে গেল, এখনো ফিরলো না। আমি আমি একটু বাইরে গেছিলাম, তুইও আমাকে একলা ফেলে চলে গেলি, আর ফিরলি না। ভূতটা তো কাঁদছে। কাঁদে নাকি? ভূত? লজ্জা করে না? আমার পুতুল লেগে বেগি দিয়ে আবার ভূত ভূত বলে ডাকছো। ও ভূত, আমি না তোমার পুতুলটা জোড়া লাগিয়ে দিতে পারি, যদি না তুমি আমার ঘাড় মটকাও। কি? তুমি পারবে? এই পুতুলে তুমি জোরে রেখে পারবে? আমি তোমার ঘাড় মটকাবো কেন গো? আমি কি ভূত নাকি? আমি তো ভূতু। তোমাকে তোমাকে অনেক অনেক আদর করব। দাও, তাই পুতুলে লাগিয়ে দাও আমাকে, দাও। La
ভূতের পুতুল ভেঙে দিছি, কোন রকম বাবা জোর লাগিয়ে দিচ্ছি। বাপরে বাবা, তুমি কি এখনো ভয় পাচ্ছ ভুতুরাম কাকু? আরে আমি তো তোমায় থ্যাংক ইউ বললাম। উফ, কি করে যে বলি। আরে ও ভুতুরাম কাকু দাঁড়াও দাঁড়াও, ভুতুরাম কাকু দাঁড়াও। এটা কি হচ্ছে? দাঁড়াও না সোজা হয়ে বাপু। তুমি তো বলেছিলে আমার ঘাড় মটকাবে না। আরে বলছি তো ঘাড় মটকাবো না, দাঁড়াও। এই ছাড়ো। কেন যে এত ভয় পাচ্ছ আমায়? আমি ভূত না পারলু, আমি তো ভূতু। এই প্লিজ, এই তুমি কিন্তু আমাকে প্রমিস করেছিলে আমার কিছু করবে না, আমার কোনো ক্ষতি করবে না। প্লিজ ছাড়ো আমাকে, এই প্লিজ ছাড়ো। আমি পুতুল কিন্তু জোলা লাগিয়ে দিয়েছি, এই দেখো আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। প্লিজ ছাড়ো আমাকে। তুমি খুব ভালো, মানে ভালো। তুই আমাকে ভালো বললো? এটা তো একটা বাচ্চার হাতের লেখা। বাচ্চা ভূত নাকি? আমি তো বাচ্চাই, কিন্তু ভূত নয় গো, ভূত নয়, ভূতু ভূতু। লঞ্জাদা আমাকে ওই পুতুলটা দিয়েছে তো, তাই পুতুলটা ভালো না হয়ে গেলে আমার খুব কষ্ট হতো। নির্ঝর, আয় নির্ঝর, কোথায় গেলি তুই? হ্যাঁ আসছি। লঞ্জাদা, তুমি মনে করে আমাকে পুতুলটা দিয়ে গেছো না গো? তোমার কথা খুব মনে পড়ে। তোমার মতন আমাকে কেউ বুনু বলেও ডাকে না, তোমার মতন আমাকে কেউ আদরও করে না। ভূতু, কাঁদছিস কেন? ঠাকুরের কাছে প্রার্থনা কর, ঠাকুরের কাছে বল এবার যেন সব ঠিক ঠিক হয়, ভালো মতো হয়। বুড়িকে যে এত তোয়াজ করছি, এত তেল দিচ্ছি, সব যেন জলে না যায়। যাকে এই নে, এটাকে একটুখানি বড় বউয়ের ঘরে দিয়ে আয় তো। বলবি এই প্রসাদটাও যেন ঠামাকে গিয়ে খাওয়ায়, বুঝলি? ওই কি ভাবছিস এতক্ষণ ধরে? তোদের কিচ্ছু হবে না জানিস তো। যাই আমি যাই, এমনিতেও আমার বড় বউয়ের সঙ্গে কথা আছে। এই শোন না, তুই আবার কোথায় যাচ্ছিস? কেন, আমি বড় বউয়ের ঘরে যাচ্ছি। এতক্ষণে তো বুড়ির ঘর থেকে বড় বউয়ের চলে আসার কথা। যাই। এই শোন না, আমায় দে না। তুই আবার কষ্ট করে কেন যাবি? আমি যাচ্ছি। এ তোর কি হয়েছে রে? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? দে এটা, ছাড় 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 ছাড়। বললাম তো আমি যাচ্ছি। এই প্রসাদটাও কি করে বুড়িকে খাওয়াতে হবে সেটা আমি ছাড়া মহারানীকে আর কেউ বোঝাতে পারবে না। হয়ে গেল। ওই ঘরে তো বাচ্চা ভূতটা আছে। দিদি যদি বুঝে যায়, ভূতটার কপালে যে কি আছে। দিদি, দিদি,
কি হয়েছে ভূতু? কাঁদছিস কেন মা? এরকম করে কাঁদছিস কেন ভূতু? আয় আমার কাছে আয়। কি হয়েছে? এরকম করে কেউ কাঁদে? কে বকেছে বল? কেউ কিছু বলেছে তোকে? কি হয়েছে মা? কেউ বকেছে তোকে? এরকম করে কাঁদছিস কেন মা? বল বল ভূতু, কি হয়েছে? কাঁদিস না মা, কাঁদিস না, চুপ কর। কি হয়েছে মা? কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। সোনা মেয়ে তো তুমি আমার, ভূতু তো আমার সোনা মেয়ে। কাঁদছিস কেন? আর কাঁদে না, আর কাঁদে না। দেখি 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 মুখটা দেখি এবার। কি হয়েছে মা? কেন কাঁদছিস এরকম করে? হ্যাঁ, কেন কাঁদছিস বল? কি হয়েছে বল আমাকে। কাঁদিস না সোনা, কাঁদিস না। কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না। কি দেখি কি হয়েছে মা, কি হয়েছে? কাঁদছো কেন? সোনা মেয়ে তো তুমি। কাঁদিস না, কাঁদিস না সোনা, কাঁদতে নেই এরম করে। কে বকেছে বল তুই আমাকে? কে বকেছে বল? কাঁদতে নেই সোনা। এ কি, কাকে আদর করছে মহারানী? কাঁদিস না সোনা। দিদি দিদি দিদি, কেন কাঁদছিস বল আমাকে? কে বকেছে তোকে? কি করছে রে? বাচ্চা বাচ্চা করে মাথাটা গন্ডগোল হয়ে গেল না তো? মনে হচ্ছে কাউকে আদর করছে, কিন্তু কেউ তো কোথাও নেই রে। ঘরে চলো মা। হ্যাঁ, ঘরে চলো। হায় হায়, আমার আশা একেবারে জল ঢেলে দিল ওই বউ। তা খারাপ হয়ে যাওয়া বউয়ের কাছ থেকে বংশধর চাওয়া যায় বল? 80 ভরি গয়না বুড়ির চোখের সামনে থেকে হাতছাড়া হয়ে গেল। এখন কপাল চাপড়ানোর সময় নয় মা, বরং তুমি তোমার ঠাকুরকে ধন্যবাদ দাও যে তুমি অলরেডি এই সিনটা দেখে ফেলেছো। এবার কপাল চাপড়াবে তোমার বড় বৌমা, যার মাথাটা খারাপ হয়ে গেছে। কেন, কি করবি তুই? কেন? এইসব লোকেদের সঙ্গে মানুষটা করে। এ বাড়িতে তোর আর কোনো জায়গা হবে না, আর দাদার জীবনেও আর ওর কোনো জায়গা হবে না। ওদের আমি ডিভোর্স করাবো। কি বলছিস কি তুই? মা শোনো, এখন আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে। জাস্ট এটা মনে রাখবে যে আমরা আজ যেটা দেখেছি সেই সেম জিনিসটা চোখে আঙুল দিয়ে আমাদের দাদাকে দেখাতে হবে। কারণ আফটার অল ডিভোর্স পেপারে তো দাদাই সাইনটা করবে। ডিভোর্স কেন? মানে বড় বৌদি বাচ্চাটা যদি, মানে আমি বলতে চাইছি যে বড় বৌদি এবার যদি মা। দেখার আর সময় নেই, দেখার আর আমাদের কোনো সময় নেই নির্ঝর। দেখতে দেখতে ওই ছোট তরফের বৌমা মা হয়ে যাবে, আর 80 ভরি গয়না বগল দাবা করে চলে যাবে ছোট কাকিমা। নো, নেভার। আমি আর সেটা হতে দেব না, কখনো না। দরকার হলে ওই অলক্ষীকে এ বাড়ি থেকে বিদে করে আমি নতুন বৌমা আনবো। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। কি হয়েছে ভূতু সোনা?
কাঁদছো কেন? কাঁদে তো বোকা মেরা। আমার ভুতুর মাথায় কত বুদ্ধি, ভুতু কত চালাক। হ্যাঁ, মুয়া। কি হয়েছে? ঘুম পেয়েছে? ঘুমোবি? আমার যে ঘুম পায় না গো মাম্মাম, সেই কত রাত ঘুমায়নি, কিন্তু আজ তো তোমার কাছে ঘুমের গান শুনতে ইচ্ছে করছে, তাই মিছিমিছি ঘুমাবো।